طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم ويكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خصفا أو مسخا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله চরফরাদি জামিউল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিন কেরাম, ওলামা হযরত, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই ওয়াজ মাহফিলকে স্বাগত জানানোর জন্য কাবিল ইহতিরাম মুআজ্জাজ সামিঈন হযরত, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, 2210 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা আয়াত আর একটা হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা আপনাদের সাথে বলবো, একটু মুজাকারা করব। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই অপারেটর ভাই একটু কমায় দিয়ে সাউন্ডটা বাড়ায় দেন, কিছুর প্রয়োজন নেই। আমি কোন রকম ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার দিকে আগাইতেছি, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে, একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা গুণ থাকবে? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। আল্লাহ বলেন কোন মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব, মেহমান হিসেবে কবুল করব। এক নাম্বার গুণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। এক নম্বর শর্ত আল্লাহর প্রতি ঈমান লাগবে, তাইলে সে জান্নাতে যেতে পারবে। এখান থেকে বোঝা যায় ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে? কথা কোন পারবে? এক নম্বর গুণ আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ দুনিয়াতে নেক আমল করবে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেমন যাইতে পারবে না, নেক আমল ছাড়াও কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আহারে, আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। আপনাদের চরফরাদি পাকুড়দিয়া এলাকার কোনো একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এমন কেউ আছে? সরাসরি দেখতে পারছে এমন কেউ আছে? যারা নবীজিকে দেখেছেন সাহাবী দেখছে এমন কেউ আছে? কথা কোন, বোঝেননি কথা? নবীকে তো দেখেই নাই, যারা নবী পাইছে, নবী দেখছে, ওই নবী যারা দেখছে সাহাবী তাদেরকে দেখছে এমন কেউ আছে? আরে নবী চলে যাওয়ার ১,৫০০ বছর পরে আল্লাহ আমারে আপনাদের দুনিয়াতে পাঠাইছে, তারপরেও ঈমানের মতন মহা দৌলত দিয়া মুসলমান পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে? ঈমান পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, কাউরে পাই নাই। ১,৫০০ বছর পরে ঈমান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত। নবীজি বলেন জান্নাতে যাওয়ার ১ নম্বর শর্ত ঈমান, ২ নম্বর শর্ত আমল। ঈমান লাগবে, আমল লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, তিনি বলেন আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির বিখ্যাত সাহাবী উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সাথে একটা ঘরের মধ্যে ছিলাম। একটা ঘরের মধ্যে আমরা কিছু সাহাবী নবীর সাথে আছি। এমন সময় আল্লাহর নবী আমাদেরকে প্রশ্ন করলেন হাল ফীকুম রাজুলুন গরীব ইয়ানি আহলাল কিতাব, তোমাদের মধ্যে কি কোনো আহলে কিতাব ইহুদি আছে? ওই সময় পর্যন্ত মদিনাতে মুসলমানরাও থাকতো, ইহুদিরাও থাকতো। মুসলমানরাও বসবাস করে, ইহুদিরাও বসবাস করে। এক ঘরে অনেকজন মানুষ নবী জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি ইহুদি আছে? বলেন আপনারা যেখানে আছেন এখানে মুসলমান ছাড়া কোনো মুসলিম আছে? নাই। তো সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন লা কুল্লুনা মুসলিমুন, আমাদের মধ্যে কোনো ইহুদি নাই, আমরা যারা আছি সবাই মুসলমান। এবার আল্লাহ নবী বললেন ফাআমারা বিগলতিল বাব, আল্লাহ নবী বললেন তাহলে তোমরা ঘরের দরওয়াজা বন্ধ করে দাও। ঘরের যে দরওয়াজাটা আছে এটা বন্ধ করো। একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ঘরের দরওয়াজাটা বন্ধ করলেন। ওয়াকালা, এবং আল্লাহর নবী আমাদেরকে বললেন ইরফাউ আইদিকুম, তোমরা তোমাদের হাত উঁচা করো, সবাই তোমাদের হাত উঁচা করো। ফারফানা আইদিয়ানা, আমরা
আমরা সব সাহাবীরা আমাদের হাত উঁচা করলাম। ওয়া রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, আল্লাহ নবী তিনিও নিজের হাতটা উঁচা করলেন। সাহাবায়ে কেরাম সবাই হাত উঁচা করছেন, নবীজিও হাত উঁচা করছেন। এই হাদিস যখন পড়তে হয় অথবা হাদিস যখন পড়াইতে হয় তখন নিজেদের হাত উঁচা করা এটাও সুন্নাত ইনশাআল্লাহ। এটা নবীজির সুন্নাত, সাহাবীদের সুন্নাত। শুনেন শুনেন, বোঝেন কথাটা, বোঝেন। হাত উঁচা করেন, নামায়েন না। আল্লাহ হযরত আপনি হাত নামান, আপনি তো মুরব্বি হয়ে গেছে, আপনি হাত নামাইছেন, হয়ে গেছে। আল্লাহ নবী নিজে হাত উঁচা করলেন, সাহাবায়ে কেরামদেরকে হাত উঁচা করতে বললেন। এরপরে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হাত নামান। নবী সবাই হাত উঠাইতে কইছেন। এই যে বক্তারা কয় না, মানে আওয়াজ করে বলেন, হাত তুলে বলেন, ঠিক কি না, এই কথাটা হাদিসের মধ্যেও আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে হাত উঠাও, তো সবাই হাত উঠাইলেন। আদেশ করলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ার পরে নবীজি বললেন, নবীজি নিজেও পড়লেন। পড়ার পরে আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কার। নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা বা'আসতানি বিহাযিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কালিমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ওয়া আমারতানি বিহা, আর এই কালিমা আপনি প্রচার করতে বলেছেন। ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, আর যারা কালিমা পড়বে তাদেরকে আপনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আপনি আমারে কালিমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কালিমার প্রচার করতে বলছেন, আর বলছেন যারা কালিমা পড়বে ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, এই কালিমার উপরে আপনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিঃসন্দেহে আল্লাহ আপনি তো ওয়াদার খেলাফ করবেন না। আপনি যে ওয়াদা করছেন এটা ঠিক আছে, কালিমা যারা পড়বে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আর একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান ক্বাবিলা মিন্নি আল কালিমাতাল্লাতী আরাদতুহা আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া, যে ব্যক্তি আমার পক্ষ থেকে ওই কালিমা গ্রহণ করবে। কোন কালিমা? যেই কালিমা আমি আমার চাচার কাছে পেশ করছিলাম, আবু তালেবের কাছে। ফারাদ্দাহা আলাইয়া, এরপরে কালিমাটা আমার কাছে ফেরত দিছে। আরে আমার চাচা আমার পক্ষ থেকে কালিমা গ্রহণ করে নাই, ওই কালিমা আমার কাছ থেকে যে গ্রহণ করবে ফাহিয়া লাহু নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, এই কালিমার কারণে আল্লাহ তারে হাসরের মাঠে নাজাতের ফয়সালা করে দেয়। এই কালিমার কারণে তারা আল্লাহ নাজাত দিয়ে দেন। তাহলে এবার মেন কথায় আসেন, শেষ জামানায় নবীও পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই, আইম্মায়ে মুজতাহিদিন পাই নাই, বুজুর্গ কোনো মানুষও পাই নাই। আরে ১৫০০ বছর পরে ওই কালিমাওয়ালা মুমিন ইমানদার হিসেবে আমারে আপনারা দুনিয়াতে পাঠাইলেন কে? আল্লাহ। এবার নবীজির একটা হাদিস শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা বুইস্তু ওয়াস-সাআতু কাহাতাইন, আমাকে আল্লাহ দুনিয়াতে এমন সময় পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এমন, আমার হাতের দিকে তাকান। ওয়া আশারা বিইসবাইহিস সাব্বাবাতি ওয়াল মুসতা, এরপরে আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন। সাব্বাবা আর মুসতা, মধ্যমা আর তর্জনী আঙ্গুল, এই দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন। ওয়া ফাররাকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ, এই দুইটা আঙ্গুলের মধ্যে সামান্য পার্থক্য তৈরি করে বললেন এই দুইটা আঙ্গুল একটা থেকে আরেকটার দূরত্ব যতটুকু, আমি আর কিয়ামতের মাঝে এতটুকুই দূরত্ব বাকি আছে। বলেন নাউযুবিল্লাহ। আমারে আল্লাহ এমন সময় দুনিয়াতে পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এতটুকু দূরত্ব। এই দুই আঙ্গুল উঁচা করে একটু পার্থক্য করে বললেন দেখো এই দুইটা আঙ্গুল যতটুকু দূরত্ব, আমার আর কিয়ামতের মধ্যেও এতটুকুই দূরত্ব। এর মধ্য থেকে 1400 বছর গেছে গা।
1450 বছর পার হয়ে গেছে। বলেন কিয়ামত দূরে যাইতেছে না কাছে আসতেছে? কথা বল, দূরে যাইতেছে না কাছে আসতেছে? খুব কিয়ামতের কাছাকাছি একটা সময় আমি আপনি দুনিয়াতে আছি। কথা বল ঠিক কিনা? একদম সন্নিকটের সময় আমি আপনি কাছাকাছি আছি। এটা মানলেও ঠিক, না মানলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীর শেষ সময়ের যে উম্মতটা থাকবে এদের ব্যাপারে অনেকগুলো কথা আমাদেরকে জানাইছে। শোনো, তোমরা যারা শেষ সময় আসবা এই ব্যাপারগুলো খেয়াল করবা। তো নবীজির শেষ সময়ের কিছু কথা, কিছু নসিহত শুই না বিরত থাকা আর আমল করার হইলে আমল করার দরকার আছে না নাই? আমার আপনার ওই কথাগুলো যাই না, আমল করার দরকার আছে না নাই? কিছু কথা বলবো। নবীজি শেষ জামানার উম্মতদের কি বলে গেছে? শেষ জামানার উম্মতদের প্রতি নবীজির কথা কি ছিল সেই কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে আল ফিতানু ফিহা কাকিতাইল লাইলিল মুজলিমি, যে জামানায় ফিতনা ফাসাদটা অন্ধকার রজনীর মধ্যে মানুষের মধ্যে আসতেই থাকবে। অন্ধকার রাতের বেলায় বৃষ্টি পড়লে যেমন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যায় না, আমার উম্মতের মধ্যে নানান রকমের ফিতনা ফাসাদ আসবে। আমার উম্মত ওই ফিতনা ফাসাদ দেখতে পারবে না। নানান রকমের ফিতনা আসবে, তারা বুঝবে না। পরিস্থিতি কেমন হবে নবী বলেন আল কাইদু ফিহা খায়রুম মিনাল কাইমি, এই জামানায় যেই ব্যক্তি ঘরের মধ্যে বসে থাকবে তার গুনাহ থাকবে না, আর যেই ব্যক্তি বাহিরে গিয়া দাঁড়ায়া থাকবে ওই ব্যক্তির গুনাহ হইতে থাকবে। যে ঘরে থাকবে তার গুনাহ কম হবে, যে বাইরে গিয়ে দাঁড়ায়া থাকবে গুনাহ না করলে অনিচ্ছা সত্ত্বেও তার গুনাহ হবে। পৃথিবীর পরিবেশ এতটা নষ্ট হবে, আপনি বাকুন দিয়ে বাজার ঘুরে আসবেন আসরের পরে আর গুনাহ করবেন না, হাজার নিয়ত করলে আপনার গুনাহ হবে। ইচ্ছা করলেও গুনাহ হবে, অনিচ্ছাতেও গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? নবী বললেন পৃথিবীর পরিবেশ নষ্ট হবে, যে ঘরে থাকবে তার গুনাহ কম হবে, যে বাইরে যাবে তার গুনাহ বেশি হবে। এরপরে নবী বলেন আল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, যে লোকটা এক জায়গায় দাঁড়ায় থাকে ওই লোকটা যেই ব্যক্তি হাঁটতে থাকে ওই লোকের চাইতে উত্তম হবে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, আর যে লোকটা দৌড়ায় ওই লোকটার তুলনায় হাইটা যাওয়া ব্যক্তিটা উত্তম হবে। সহজ কথা হলো যে লোকটা বাহিরে যত বেশি সময় দিবে তার গুনাহ তত বাড়বে, যে লোক ঘরে বেশি থাকবে তার গুনাহ কম হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় যে লোক বাহিরে বেশি যাইবে যত আল্লাহর ওলি হোক তার গুনাহ হবে। যে লোক ঘরে থাকবে সে খারাপ থাকলেও তার গুনাহটা কিছুটা কম হবে। এই কথা নবী বুঝাইলেন। এরপরে নবী একটা আশ্চর্য কথা বলছেন, শোনো, শুধু তাই না, আসসাবিরু ফিহা আলা দীনিহি কাল-কাবজি আলাল জামরি, শেষ জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা আর হাতের মধ্যে আগুনের আংটা নিয়ে দাঁড়ায় থাকা, আগুনের আংটা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে, ঈমানের উপর দিকে থাকা তার চাইতেও কঠিন হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আগুনের হাতে আগুন নিয়ে থাকা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা তার চেয়ে কঠিন হবে। এই পরিস্থিতির মধ্যে যারা দুনিয়াটাকে পাবে তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা সুসংবাদ দেন। নবীজি বলেন শোনো, পৃথিবীতে যখন মানুষ ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করবে, আমি একটা সহজ উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝবেন। আমার যেহেতু আলোচনার বিষয়টা লক্ষ্য করে নিছি, অনেকগুলো কথা আপনাদেরকে বলতে হবে, এই জন্য অনেক কিছু আমি স্পষ্ট করার থেকে একটু সংক্ষিপ্ত করতেছি। মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করবে। আপনারা পাকুন দিয়ে বাজারে গিয়া সেলুনে চুল কাটতে যাইবেন, দেখবেন এমন জোরে জোরে গান বাজাইতেছে 10 মিনিট বসে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান পরিবারে বিয়ার অনুষ্ঠান হইতেছে, এমন জোরে জোরে গান বাজাইতেছে, নিজেও গুনাহ করে, এলাকার সব মানুষের লয়া গুনাহ করে। আছে না নাই? এমন একটা পরিস্থিতি যারা আসবে, নবী বলেন লিল আমিলি ফিহা বিদু আজরি 50 রাজুলান ইয়ামালুন, এই ফিতনা ফাসাদের
জামানায় কোন ব্যক্তি গুনাহ থেকে বাইচা অল্প পরিমাণ আমল করতে পারলে মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন, 50 জন ব্যক্তি আমল করলে যেমন সব হইতো, এই জামানায় একজন মানুষ আমল করলে তার আমল নামায় 50 জনের সমপরিমাণ সব আল্লাহ দান করে দেয়। সাহাবী একজন দাঁড়ায়া প্রশ্ন করলেন, মিসলু আজরি 50 রাজুলান মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী 50 জন ব্যক্তির সমপরিমাণ সব, এই 50 জন আমরা সাহাবীদের 50 জন না এই জামানার মধ্যকার 50 জন? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, লা বাল মিসলু আজরি 50 মিনকুম, তোমরা সাহাবীরা 50 জন আমল করলে যেমন সব হয়, ওই জামানায় একজন মানুষ আমল করলেও তোমাদের 50 জনের সমপরিমাণ সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। এই জামানায় গুনাহ থেকে বাঁচা কঠিন, আমল করাও কঠিন, কিন্তু সব কম না বেশি? কথা বল, কম না বেশি? আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে অল্প কিছু আমল করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। অনেক বেশি সব, 50 জন ব্যক্তি আমল করলে যে সব হইতো, এই জামানায় গুনাহ থেকে বাইচে আমল করতে পারলে 50 জনের সমান সব আল্লাহ দিবে। এই জন্য থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, শেষ জামানায় তোমার আমলের দরকার নাই, গুনাহ করো না, তুমি বুজুর্গ হইবা। সুবহানাল্লাহ বলেন, আমল করা লাগবে না, শুধু গুনাহ করো না, গুনাহ থেকে বাঁচো, তুমি বুজুর্গ মানুষ হয়ে যাইবা। যার গুনাহ নাই সেই তো বুজুর্গ মানুষ। কথা কথা কি না? আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। শেষ জামানার ভয়াবহ যে বিষয়গুলো থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলেছেন, সেই বিষয় থেকে আমি আপনাদেরকে 20টা বিষয় জানাবো, যেই বিষয়গুলো থেকে নবীজি আমাদেরকে বাঁচতে বলছেন। এই বিষয়গুলো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। ইবনে মাজাহ কিতাবে 4019 নম্বর হাদিসের বর্ণনা, 4019 4019 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। فقال يا معشر المهاجرين, এবং নবী বললেন, হে মুহাজির সাহাবায়ে কেরাম শোনো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আল্লাহ তাআলা কিয়ামতের আগের মানুষদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন কয়টা জিনিস দ্বারা? আল্লাহ কিয়ামতের আগের মানুষ যারা থাকবে তাদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই 5টা ফিতনা থেকে হেফাজত করে নেয়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তোমাদেরকে এই ফিতনায় না ফালায়, কিন্তু আমার শেষ জামানার যে উম্মত আসবে তাদেরকে এই 5টা জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবে। তো সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করছেন, কারণ নবী দোয়া করছেন। আমাদের জন্য নবীজি সতর্কতার স্বরূপ বিষয়গুলো জানায় দিচ্ছেন। তো শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ 5 জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন কয় জিনিস? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয় জিনিস? 5 জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এক, নবী বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাতু হাত্তা ইউলিনু বিহা, শেষ জামানার মানুষদের মধ্যে যখন গুনাহ হবে, মানুষ গুনাহরে গুনাহ মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে, গুনাহ করার পর গুনাহকারে প্রচার প্রসার করবে। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাতু হাত্তা ইউলিনু বিহা, মানুষ গুনাহ করে এটা এলান করবে, প্রচার করবে, প্রসার করবে, সহজ